আপনারা যারাই আছেন, যেই জায়গায় আছেন, নিজেকে এভরিডে যদি একটু করে হলেও কিছু শিখতে পারেন, ইট উইল কাম। বিজিএমএ বলেন, গার্মেন্টস বলেন, এগুলো দেখেই ছোটোবেলা থেকে বড় হয়েছি। আজকে কানাডা থেকে পড়ালেখা করে আসছি, আমি ফ্যাশন অ্যান্ড মার্কেটিং পড়েছি। পড়ার পরে 2019 সালে যেদিন থেকে ল্যান্ড করলাম, তার পরের দিন থেকে আব্বু বলল ফ্যাক্টরি যাওয়া শুরু করো। আমার বাবার 4টা মেয়ে, আমি থার্ড, তো আমার কোনো ভাই নেই। আমার রোলটা সবসময় একটা ছেলে হিসেবেই প্লে করতে হয়েছে। এখন পর্যন্ত যখন ফ্যাক্টরিতে যাই, ফ্লোরে যাই, মেয়ে নাকি ছেলে আমাদের কোনো কিছু আসলে ডিফারেন্সিয়েট করার নাই, কারণ ব্যবসা আয়দার দেখতে হবে, না হলে বাবার তো বয়স হয়ে গিয়েছে, রাইট? এখন সে 65-তে আছে। আমার বড় বোন হলো সিইও কোম্পানির, আমি ডিরেক্টর, আর আমি হেড অফ R&D। যেহেতু ব্যাকগ্রাউন্ড হলো ডিজাইনিংয়ে, তো আমার সবসময় একটা চিন্তা ধারণা যেটা হলো, আমরা সবসময় যেটা কথা বলি প্রোডাক্ট ভ্যারিয়েশন নিয়ে। ফিউচার কিন্তু আসলে ওটাই। আপনারা সবাই এখানে যারা আছেন, আমি এখানে খুব বেশি কথা বলবো না, আপনারা আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, বাট স্টিল ইন্সপিরেশন নিয়ে যখন কথা বলতে হয়, আমি আসলে আমাদের সেকেন্ড জেনারেশন হিসেবে সবসময় চেষ্টা করি যে সেকেন্ড জেনারেশন যারা আছে, আপনারা কেউ কি এখানে বায়লার কথা জানেন নাকি আমি জানি না। ইটস অ্যান অ্যাসোসিয়েশন যেটা সেকেন্ড জেনারেশনের জন্য। আমরা একটা ভুল যেটা ফার্স্ট জেনারেশনে দেখি, যেটা আই হোপ আঙ্কলরা থাকলে আমি আরও এটাকে আরও ইম্পর্টেন্স দিয়ে কথা বলতাম, বাট ধরেন ওনাদের ভিতরের ইউনিটিটা যেটা আঙ্কলরা বললো, ধরেন কোনো ঝামেলা হলে এখানে কিন্তু আজ পর্যন্ত একটা ফ্যাক্টরি আর একটা ফ্যাক্টরির সাথে কোলাবরেট করে বা ঝামেলাটার সলিউশন একসাথে হয়ে কিন্তু বের করে না। এটা আমি সেকেন্ড জেনারেশনকে সবসময় বলি যে বাবারা যেটা করে গিয়েছে, আমরা তো সেম মিস্টেক করে সেমভাবেই গার্মেন্টস চালালে অ্যাকচুয়ালি হবে না। দিনকে দিন দেখেন, আজকে মাত্র 4 বছর হয়েছে ইন্ডাস্ট্রি, দেখছি কী সব ঝামেলা দেখছি। কিছুদিন আগে এইসব ঝামেলার আগে আমার ফ্যাক্টরিতে 7 দিন আনরেস্ট ছিল, যেটার কারণে আজ পর্যন্ত আমার এখনের বায়ারদেরকে আমি আনসার করতে পারছি না। ওই আনরেস্টের পর এখন তো আমাদের পুরো দেশের আনরেস্ট হচ্ছে। আমি যেটা বলছি যে সেকেন্ড জেনারেশনকে যে কত আরও বেশি শক্ত হতে হবে, এই ইন্সপিরেশনটা আমি নিজে অ্যাকচুয়ালি সবসময় দেওয়ার চেষ্টা করি। সেটা আইদার আমার লাইফস্টাইলে হোক, আমার লাইফস্টাইল আমি খুবই কি বলবো, একটা খুবই প্রপার একটা লাইফস্টাইল মেনটেন করে সকাল থেকে ঘুম থেকে ওঠা উচিত। আমি 6 দিন গাজীপুরেই বসি, আমার অফিসই গাজীপুরে, আমার কোনো গুলশানে অফিস নেই। বাবা ওখানেই অফিসে বসতে বলেছে, ওখানেই সব করি। তো আমার যাতায়াত বলেন, লাইফস্টাইল বলেন, 8টার মধ্যে ডিনার করা। আমি যেটা আসলে এখানে দাঁড়িয়ে বলতে চাই হলো, যারা সামনে আগাতে চান এই ইন্ডাস্ট্রিতে হোক আর যেখানেই হলুক, there is nothing যেটা লাইফস্টাইল ঠিক না করলে হবে না। ইন্সপিরেশন এখানে দিতে আসছি কি, আমার থেকে আপনারা অনেকে আছেন যার থেকে আমি শিখতে পারবো, বাট আমি যে 2 সেন্স বলবো, কষ্টর আসলে কোনো বিকল্প নেই। মানে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যেটা আমি নিজের ইসে দেখেছি। আমার অনেক ফ্রেন্ড আছে, মানে সব ফ্রেন্ডের বাপরা কি বলবো, মানে ভেরি ওয়েল টু ডু, সবার বাবার টাকা আছে, ভালো ব্যাকগ্রাউন্ডের আছে। যত গার্মেন্টসের মালিক বলেন সব হলো আমার ফ্রেন্ডের বাবা, রাইট? কিন্তু আমাদের কি ওটা দেখে যদি বড় হয়ে থাকি, ইজিলি কিন্তু আমরা জিনিসটা হারাই যেতে পারে যে কষ্ট করা লাগবে না, আছেই তো, থাকবেই তো। বাট ওই জিনিসটা ভুলে কষ্টটা করা ইজ আ ভেরি বিগ থিং। আর আমি এখানে এটাই বলতে চাই যে অনেকে ভাবে যে হ্যাঁ জেরিনের লাইফ আর কি, ওর বাবার তো কত কিছু আছে, কিন্তু বাবার ওটাকে ধরে রেখে এইরকম সিচুয়েশন এটাকে আগায় নিয়ে যাওয়া ইজ নো জোক। আমি এটাও বলতে চাই, যত বড় ব্যবসা তত বেশি ঝামেলা, তত বেশি স্ট্রেস। মানে আর এটা নিয়ে আর কথা বলার বেশি নেগেটিভভাবে কিছু বলতে চাই না, বাট সাকসেস স্টোরি বলতে হয়েছে, আমাকে বলেছে আমার সাকসেস স্টোরি শেয়ার করতে। আমি এতটুকুই বলবো যে অনেক কষ্ট করতে হয় এভরিডে যখন ফ্যাক্টরিতে ঢুকি, আমি আমার ওভারঅল প্রোডাকশন দেখি। আমি ফ্যাক্টরিতে একমাত্র 6 দিনই বসি, আমার বাবা, আমার বড় বোন, তারা গুলশানের অফিসে বসে। ইটস নট ইজি, কিন্তু এত ধরনের রেসপন্সিবিলিটি। আর দেখেন, আমাকে ফার্স্ট লুকে মানুষ দেখলেই ভাবে এই উনি কি জানে,
আমার চেহারা বলেন, সাইজ বলেন, সব কিছু দেখে একটা রুমে ঢুকলে আজ পর্যন্ত আমার এটলিস্ট 30 মিনিটস লাগে একটা কি বলবো মানে একটা ফার্স্ট ইমপ্রেশন মেক করতে একটা মানুষের উপর। আমার 10টা কথা বলা লাগে, আমাকে দেখলে কেউ সিরিয়াসলিও নেয় না, অনেক বায়াররা ভাবে আপনি কে, বস কোথায়, মানে স্যার কোথায়, তখন আমি বলি না না আমি দেখছি সব কিছু। তো কষ্ট, কিন্তু একটা মেয়ে হয়ে আরও কষ্ট, মানে কি বলবো, আমার অনেক অনেক এমপ্লয়িরা আছে, দূর ম্যাডাম বললে কি হবে, ম্যাডাম কি জানি। প্রথম তো আমার কথাই শুনতো না, যখন ফার্স্ট কানাডা থেকে আসছি আমার চুল ছিল ব্লন্ড, আমাকে বলতো উনি কি বাংলাও বুঝে, বাট দেন আস্তে আস্তে করে তো সব কিছু ঠিক করতে হয়েছে। প্রত্যেকটা মানুষের সাথে ইভেন কথা বলার আমার ভয়েস যেই শব্দটাও ইউজ করি, প্রত্যেকটা মানুষের সাথে ডিফারেন্টভাবে কথা বলতে হয়। সেই সব জিনিস কিন্তু একদিনে শিখিনি, অনেক ভুল করে শিখেছি, অনেক ইনসাল্টেড হয়ে শিখেছি, কত কিছু আছে জানেন, এমন ডিসিশন মেক করতে হয়েছে ফ্যাক্টরিতে দাঁড়িয়ে, বুঝিও না তাও করে ফেলছি, কি করবো, না হলে ভাববে আসছে এডিয়েট, কোথা থেকে বাবার জায়গা নিতে আসছে বা কি। Lastly, I just want to end saying that আপনারা যারাই আছেন, যেই জায়গায় আছেন, নিজেকে এভরিডে যদি একটু করে হলেও কিছু শিখতে পারেন, ইট উইল কাম ইন ফোলস। আমি যেটা নিজের ব্যাপারে বলি, আমি এখন গার্মেন্টস দেখি, আমার নিজের দুটো স্টার্ট আপ আছে, আমি অনলাইন একটা হেলথ কোচ হওয়ার জন্য একটা প্রোগ্রাম করছি। আমি আসলে দিনে একটা সেকেন্ডও কোনো দিন ওয়েস্ট করি না, আমার কাছে সময় খুবই সময়ের অনেক মূল্য। এটা বলে শেষ করতে চাচ্ছি, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি।